নারী সংস্কার কমিশনের সুপারিশ নিয়ে দেশ জুড়ে নানান তর্ক বিতর্ক। এই সংস্কার কমিশন বাতিলে মাঠে হেফাজত ইসলাম, কাওমি মাদ্রাসা ভিত্তিক সংগঠন সহ বিভিন্ন ইসলামিক সংগঠনগুলো। তবে কেন নারী সংস্কার কমিশনের দাবিগুলো নিয়ে দেশ জুড়ে শুরু হয়েছে তোলপাড়? কেন বলা হচ্ছে এগুলো ইসলাম পরিপন্থী? কি ছিল সেই দাবিগুলো? ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। বেশ কিছুদিন আগে নারীর প্রতি বৈষম্য দূর করতে নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রস্তাব দেওয়া হয়েছিল। সংস্কার কমিশনে 15টি বিষয়ে সংস্কার প্রস্তাব ছিল। কমিশনে বহু বিবাহ নিষিদ্ধ করার প্রস্তাব এসেছে। যৌনকর্মীকে বৈধ পেশা হিসেবে স্বীকৃতি দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। রিপোর্টের অধ্যায় 11তে পুরুষ ও নারীর জন্য সমান উত্তরাধিকার দেওয়ার প্রস্তাব করা হয়েছে। অর্থাৎ অন্যান্য ধর্মীয় উত্তরাধিকার আইন সংশোধন করে পৈতৃক সম্পদে নারীর 50% অধিকার নিশ্চিত করার সুপারিশ করেছে কমিশন। ইসলামী সংগঠনগুলো বলছে এ সকল দাবি ইসলাম বিরোধী। এ দাবিগুলো বাতিল না হওয়া পর্যন্ত তারা কর্মসূচি চালিয়ে যাবেন। যদি এই নারী কমিশনের নামে যে বেশ্যা কমিশন গঠন করা হয়েছে, ওদেরকেও অতি সত্বর যদি বিতাড়িত করা না হয়, বাংলাদেশের ঘরে ঘরে আন্দোলনের দুর্গ গড়ে তোলা হবে, এমন ধাক্কা মারা হবে, এমন ঢেউ তোলা হবে যে বঙ্গোপসাগরের ঢেউ তার সামনে কুলাতে পারবে না ইনশাআল্লাহ। নারী এবং পুরুষের সমান অধিকার যারা প্রতিষ্ঠা করতে গিয়ে আল্লাহর বিধানকে আঘাত করে, তারা পাগল অথবা তারা পশ্চিমা এজেন্ডা বাস্তবায়নের দোসর। নারী কমিশন করবার জন্য জুলাই বিপ্লবের তরুণেরা জীবন দেয় নাই, তারা জীবন দিয়েছিল বাংলাদেশকে ফ্যাসিবাদ মুক্ত করবার জন্য। পারিবারিক আইনের মাধ্যমে সব ধর্মের নারীদের জন্য বিয়ে, তালাক, উত্তরাধিকার ও ভরণ পোষণে সমান অধিকার নিশ্চিত করা, এই সুপারিশ নিয়ে বড় আপত্তি ধর্মীয় গোষ্ঠীর। অন্যান্য দাবিগুলো হচ্ছে রাজনৈতিক দলের সর্বস্তরের কমিটিতে 33% পদে নারীদের রাখার দাবি। কমিশনের পক্ষ থেকে জাতীয় সংসদের আসন সংখ্যা বাড়িয়ে 600 করার সুপারিশ করা হয়েছে, যেখানে প্রতিটি নির্বাচনী এলাকায় একটি সাধারণ আসন এবং নারীদের জন্য একটি সংরক্ষিত আসন থাকবে। তবে উভয় আসনে সরাসরি ভোটের মাধ্যমে নির্বাচন হওয়ার কথা বলা হয়েছে। আইনের মাধ্যমে নারীর মৃত্যুদণ্ড বিলুপ্ত করা, সমতা ও সুরক্ষার ভিত্তিতে সব বয়সী নারীর জন্য সুস্বাস্থ্য, নারীর অগ্রগতির জন্য প্রাতিষ্ঠানিক ব্যবস্থা ও জাতীয় সংস্থাসমূহ গঠন, অর্থনীতিতে নারীর অংশগ্রহণ, নারীর স্বার্থ ও অধিকার প্রতিষ্ঠায় বিকেন্দ্রীকরণ, নারী শ্রমিকের নিরাপদ অভিবাসন, নারী ও মেয়ে শিশুর জন্য সহিংসতা মুক্ত সমাজ গঠন, জনপরিসরে নারীর ভূমিকা নিশ্চিত করা, যেমন জাতীয় ও স্থানীয় পর্যায়ে গণমাধ্যমে নারীর অংশগ্রহণ, চিত্রায়ন ও তা প্রকাশ। জনপ্রশাসনে নারীর অংশগ্রহণ, ক্রীড়া ও সংস্কৃতিতে নারীর অন্তর্ভুক্তি ও বিকাশ, নারীর অগ্রগতির জন্য শিক্ষা, প্রযুক্তি ও দক্ষতা বৃদ্ধি এবং দুর্যোগ ও জলবায়ু পরিবর্তনে নারীর অবস্থান। ছয় মাস বা 24 সপ্তাহ পূর্ণ বেতনে প্রসূতি, প্রসব ও দত্তকজনিত ছুটি নিশ্চিত করা, গর্ভধারণকালে ও তার পরবর্তী সময়ে ছুটিতে থাকাকালীন চাকরিচ্যুতি নিষিদ্ধ করা সহ প্রয়োজনীয় অন্যান্য সুযোগ সুবিধা অন্তর্ভুক্ত করা, 2 সপ্তাহ পূর্ণ বেতনে পিতৃত্বজনিত ছুটি নিশ্চিত করা। নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রধান শিরিন পারভীন হকের নেতৃত্বে কমিশনের সদস্যরা গত 19 এপ্রিল প্রধান উপদেষ্টার কাছে তাদের প্রতিবেদন জমা দেন। সারা জেরিন, খবরের কাগজ। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।